বাগান করে আহ্বান, চল রে দল চল ময়দান, মোহন বাগান করে আহ্বান। লক্ষ মানুষ হাল ধরেছে নৌকা ভাষণ, লক্ষ মানুষ হাল ধরেছে নৌকা ভাসমান। বাঁচার ভাষা বলো জয় মোহন বাগান। ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আগামীকাল এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু তাদের আইএসএল এ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে এবং সিল জয় ইতিমধ্যে তারা কিন্তু সিল জিতে গেছে এবং সেই ট্রফিটা আগামীকাল তুলে দেওয়া হবে। এবং তার আগে এমডিএক্স এর সমর্থকরা কিন্তু প্রস্তুত যে মোহনবাগানের জন্য স্লোগান তুলতে এবং তার পাশাপাশি যে টিফো, অবশ্যই প্রত্যেক ম্যাচে তারা টিফো নামান এবং আগামীকালও একটা কিন্তু বিশেষ চমক কিন্তু থাকছে, কিন্তু টিফো কিন্তু আগামীকালের জন্য প্রস্তুত হচ্ছে। আর ইতিমধ্যে আমরা যে পৌঁছে গেছি সোনারপুরে, যেখানে সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিফোর কিন্তু প্রস্তুতি চলছে। এখানে যে সমস্ত মোহনবাগানের এমডিএক্স এর সমর্থকরা তারা সেই টিফো যে বানাচ্ছেন, পরিশ্রম করে তৈরি করছেন। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আগামীকালের ম্যাচে, প্রত্যেক ম্যাচেই আপনাদের একটা নতুনত্ব থাকে, আগামীকাল তো অবশ্যই একটা টিফো নামতে চলেছে, কি বলবেন? প্রথমত এই বছরটা আমাদের খুব স্পেশাল বছর। আমরা ডুরান্ড কাপের ফাইনালে হেরে গেছি নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে। সেটা যেমন আমাদের কাছে দুঃখজনক ছিল, তো সেইভাবেই আমাদের টিমের প্রস্তুতি ছিল যে এবারের যেন আইএসএল এর টুর্নামেন্টে, মানে আমরা তো মূল কথা পৃথিবীর সমস্ত লিগেতে যেখানে হয়, যারা টপ ডিভিশন লিগ হয় যেগুলো লা লিগা, বুন্দেস লিগা, প্রিমিয়ার লিগ, এখানে সবাই তো লিগের ম্যাচগুলোই মেন ম্যাচ হয়। তো এই লিগের ম্যাচগুলো চ্যাম্পিয়ন হওয়ার, মানে বিগত দিনেও যখন আই লিগ খেলতাম আমরা, এই লিগটা আমাদের কাছে একটা আলাদা আবেগ। মানে বর্তমানে আইএসএল এ এসে এই নকআউট স্টেজটা মানে শুরু হয়েছে, এর আগে তো লিগই হতো বরাবর। তো আমাদের কাছে এই লিগটা বরাবরই গুরুত্বপূর্ণ ছিল এবং এই লিগটা চ্যাম্পিয়ন হলে আমাদের একটা আলাদা শান্তি আসে মনে, মোহনবাগান সমর্থক হিসাবে। তো আগের বছরেও আমরা শিল্ড চ্যাম্পিয়ন হয়েছি, মুম্বাইকে হারিয়েছিলাম, হারিয়ে শেষ ম্যাচেতে আমরা শিল্ড তুলেছিলাম ঘরেতে। এবছর তো অনেক আগে থেকেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো বাকিরা তো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুধুমাত্র কেঁদেই যাচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি না, ওদেরকে রেফারিরা আমাদের জিতিয়ে দিচ্ছে। কিন্তু এই যে মোহনবাগান সমর্থকরা কেন সেরা এবং মোহনবাগান টিম কেন সেরা, তার প্রমাণ হচ্ছে আমাদের মোহনবাগান গ্যালারি। তো সুতরাং আইএসএল এর এবছরের প্রথম ম্যাচেতে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট 3D ফর্মটা নামিয়েছিলাম। তো এবারেও একটা ফাইনাল ম্যাচেতে, মানে আমাদের যেটা লাস্ট, যেখানে আমাদের আমরা শিল্ড পাবো, সেই ম্যাচেতেও একটা 3D আসছে আমাদের মেইনাস ডিস্ট্রিক্ট মাল্টিটাস মোহনবাগানের তরফ থেকে। তো এই চমকটা কালকে আপনারা গ্যালারিতে দেখতে পাবেন। এই টিপোটা কত ফুট লম্বা এবং এটা সম্পর্কে যদি একটু বলেন, এবং কতজন মিলে তৈরি করছেন, কতদিন ধরে বানাচ্ছেন পুরোটা যদি? দেখুন, আমাদের এই মুহূর্তে মেইনাস ডিস্ট্রিক্টের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 3000 থেকে 3500, ঠিক আছে। তো এখানে কাজের জন্য আমরা এত লোক লাগবে না বলে বেসিক্যালি আমাদের যারা কোর টিম আছে তাদেরকেই ডাকা হয়েছে এবং আমরা একটা নাম্বারিং সীমাবদ্ধ করে দিয়েছিলাম যে এখানে আপনাদের 25 থেকে 30 জন লাগবে। তো 25 থেকে 30 জন এখানে এসছে এবং তারা আমাদের আমাদের কাজটা চলছে, গত 3 দিন ধরেই কাজটা চলছে। তো এটা হচ্ছে অলরেডি। তো হাইট কেমন আছে? এই টিফোটার হাইট আছে আপনার 55 ফুট এবং চওড়া আছে 45 ফুট। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আবার একটা বড় টিফো কিন্তু আসতে চলেছে। আপনার কাছে জানতে চাইবো, তো দেখতেই পাচ্ছি যে টিফোর তৈরি কিন্তু চলছে পুরো দমে। কালকে কি প্ল্যানিং থাকছে? দেখুন, চ্যাম্পিয়ন তো হয়ে গেছি, এবারে একটা কথা দুদিন আগে ভেসে এলো যে ভারত সেরা নয়, ভারতের সেরা হয়ে এশিয়া খেলা। তো ওই এশিয়া খেলায় কোনো কনসিস্টেন্সি নেই আমি অন্তত মনে করি, কারণ একটা 4 ম্যাচের টুর্নামেন্ট খেলে যদি কোনো টিম এশিয়া খেলে তো সেটায় কোনো কনসিস্টেন্সি নেই। আবার ওরা 8-9-তে শেষ করছে প্রত্যেক বছর। তো যে মোহনবাগান যে ফাউন্ডেশনটা পেয়েছে প্রত্যেক বছর লিগ শিল্ড জয় করে এশিয়া খেলা, এসিএল 2 এর মতো একটা টুর্নামেন্ট খেলে, যেখানে শোনা যাচ্ছে এটা রুমার যে আল নাসারের মতো টিম, যেখানে রোনাল্ডো খেলে অমনি একটা টিম পড়তে পারে, তো অবশ্যই গৌরবের ব্যাপার। আর মোহনবাগান কখনো পিছিয়ে থাকে না, মোহনবাগান সবসময় জিততেই শেখে, তো মোহনবাগান এগিয়েই থাকে। তো ভারতের সেরা টিম অবশ্যই, ভারত সেরা হয়েও আমরা এশিয়াটা খেলি। তো আমি দেখতেই পাচ্ছি এখানে আল্ট্রাসের জার্সি পরেও কিন্তু এমডিএক্স এর কিন্তু 2জন সদস্য রয়েছে। তোমাদের কাছে জানতে চাইবো, তো কালকে তো একেবারে বলতে গেলে একটা উৎসবের দিন বলতে গেলে তোমাদের জন্য, তার কারণ মোহনবাগান ইতিহাস গড়েছে বলতে গেলে। কারণ এত আইএসএল এর ইতিহাসে এত বেশি পয়েন্ট কিন্তু কেউ পায়নি এত কম সময়ের মধ্যে, এত অল্প ম্যাচ খেলে। সুতরাং একটা সিল জয়, ইতিমধ্যে সিল চ্যাম্পিয়ন হয়ে গেছে, কালকে ট্রফি উঠতে চলেছে, সিলটা হাতে উঠতে চলেছে।
অবশ্যই কালকে আমরা দুটো ম্যাচ আগে থেকে সিল জিতেছি, সেই জন্য দল অনেকটা মোটিভেটেড থাকবে এবং দলের প্লেয়ারও বলেছে যে কালকে লাস্ট ম্যাচে সবার একসাথে তুলে দর্শকদের সঙ্গে মিলিয়ে যে কাপটা তোলার আনন্দ করতে চাইছে। তো সেই জন্য আমাদের কাছ থেকে টিফোটা নামছে দলকে সারা সিজনটা যে এত সুন্দর খেলে সেই জন্য তাদেরকে মোটিভেট করা। আর তারপরও সেমিফাইনাল ফাইনাল রয়েছে, তো সেই জন্য সেখানে যাতে মোটিভেট থাকে যে একটা ম্যাচ সিল জিতে গিয়ে যেন শেষ হয়ে যায়নি সেটা মাথায় রাখতে হবে। কারণ আগেরবার আইএসএল কাপটা আমাদের হাতে এসেও হাতছাড়া হয়েছিল, তো এইবারে যে দুটো কাপ যে আছে দুটো কাপই যেন আমাদের ঘরে আসতে পারে সেই নিয়েই দলকে সারা জীবন মানে শেষ ম্যাচ অবধি সাপোর্ট করবো আমরা। কালকে প্ল্যানিং কি থাকছে? কালকে তো হচ্ছে সেলিব্রেশন তো অবশ্যই হবে, কালকে তো স্লোগানও হবে, কিন্তু আর কি কি পরিকল্পনা থাকছে কালকে? অবশ্যই কাল তো অনেক পরিকল্পনা আছে, টিপো নামবে কালকের, সেটা দাদা বললো। তারপর হচ্ছে আমাদের আরো অনেক কিছু হবে আরো কালকের। তারপর যেটা হচ্ছে মানে 2 ম্যাচ আগে থেকে আমরা সিল চ্যাম্পিয়ন হয়ে গেছি, খুবই ভালো লাগছে সেটা। এবং এখনো সামনে হচ্ছে সেমিফাইনাল আছে, কাপ ফাইনাল আছে, মানে দল যেন সেই কাপটা পাই সেটা আমরা সাপোর্ট করবো গাড়ি থেকে। তোমাদের কাছে জানতে একটু এগিয়ে এসো, সিল তো জিতে গেছে, এবার কি ট্রফি, মানে ট্রফিও কি আসছে মোহনবাগানে করে? আমরা চাইলে সবকিছুই হবে, যদি মোহনবাগান ভালো খেলে অ্যাজ আ 12th ম্যান আমরা সবসময় আছি, মানে 12 ম্যান হিসাবে মানে একদম মোহনবাগান সবার সেরা। হ্যাঁ একদম একদম সবার সেরা। আইএসএল যবে থেকে খেলছি তবে থেকেই আমরা জাতীয় ক্লাব এমনি আমরা, আর যবে থেকে খেলছি তবে থেকে আমরাই ফার্স্টে আছি, তো মোহনবাগান নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা কালকে তোমরা তো টিফো নিয়ে একদম প্রস্তুত, টিফো নামাচ্ছ, কিন্তু তোমাদের পড়শি ক্লাব বলছে যে তাদের নাকি টিফো অ্যালাউ করছে না, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র একটা দলকে নাকি তাতে দিচ্ছে, এরকম সব অভিযোগ করছে। ওদের কোনো কিছু অ্যালাউ করে না, কেন অ্যালাউ করে না ওরাও সেটা বলতে পারবে। দেখুন প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে দুটো জিনিস। এই যে কিছুক্ষণ আগে বললাম ভারত সেরা দল আর ভারতের সেরা দল, ঠিক আছে? একটা জিনিস অর্জন করা আর একটা জিনিস সেলফ প্রোক্লেম করা জিনিসের মূল্য সবসময় কম থাকে। কষ্ট করে সারা মরশুম ভালো খেলে বিগত 6-7 মাস 8 মাস এই টিমটা একসাথে অ্যাজ আ ফ্যামিলি, আর সব দিয়ে বড় কথা কাপ ফাইনাল জিতে যখন আমাদের প্লেয়াররা প্রেস কনফারেন্স দিচ্ছিল, আমি 3টে প্লেয়ারের নাম বলবো। একটা হচ্ছে জেসন কামিন্স, ডিমিট্রি পেট্রাটাস, যে অবশ্যই আমাদের গোল করে জিতিয়েছে, আর জেমি ম্যাকলারেন বলেছে যে আমরা একটা ফ্যামিলি আর উই আর ব্রাদার্স, আমি গোল না করলে আমার ভাই গোল করবে। তো এই জিনিসটা সবার টিমে থাকে না। কোনো টিমের কোনো প্লেয়ার তো এটাও বলে যে আমি একে দেখে সই করেছিলাম, এ আমায় বল বাড়ালে আমি তবেই গোল করব। আর হাত পা ছড়ে মাঠে, মানে হাত পা ছোড়ার জন্য অফসাইড হলে এই অফসাইডে গোলের জন্য আবার কোনো টিমের কর্মকর্তারা বলে যে ওটা গোল ছিল না, ওটা অফসাইড ছিল বা কিছু একটা। রেফারি তো দেখুন, আমাদের টাকা আছে, আমরা সব কিনে নেবো, ঠিক আছে? ভারতবর্ষের লিগ কিনে নিয়েছি, রেফারি আমাদের কাছে ওটা ছোটখাটো ব্যাপার। হ্যাঁ, কালকে না পরশুদিন একটা ছোট টিমের খেলা ছিল, তো ওই ছোট টিমটা আবার শুনেছি নাকি হেরেছে, তো এফসি কেও কিনে নিয়েছি বলা যায়। তো ভারত ছেড়ে এখন সবই সম্ভব। একদম একদম। এবং কালকে কত বলে তোমরা জিতবে কি মনে হচ্ছে? প্রেডিকশন দেবো না, আশা আছে, এক্সপেকটেশন আছে। কাল টিমের অনেকগুলো হলুদ কার্ড আছে, সাসপেনশন আছে, কিছু কিছু ছোট আছে। দেখুন টু বি অনেস্ট, সামনে 3টে বড় খেলা আমাদের, আর এটা কালকের খেলাটা নিয়ে অবশ্যই 4টে, 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল। সো টিমের একটা রিদিম আছে, টিম ভালো ফর্মে আছে, টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে। তো আশা করব ম্যাচটাকে নিজের ফেভারে করার। অবশ্যই আমরা অ্যাজ আ গ্যালারিতে, অ্যাজ আ আলট্রাস গ্রুপ, আমরা অ্যাজ আ 12 ম্যান আমরা সবসময় থাকবো, কিন্তু জোয়াদিতে আনবিটেন আছি আপাতত আইএসএল এ, আর কারো ক্ষমতা নিয়ে রেকর্ডটা ব্রেক করা। অভিজ্ঞতা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ আজকে মানে 6 বছর পার হয়ে 7 বছরের এমডিএক্স জার্নি। তো 7 বছরে প্রচুর স্মৃতি, প্রচুর অভিজ্ঞতা, অনেক কিছু। আমরা একটা পরিবার, এমডিএক্স সবার প্রথম একটা পরিবার, যে যারা সবাই একই আত্মা, যাদের আত্মা রক্তে মোহনবাগান। তো সবাই পরিবারের মানুষজন সবাই মিলে আমরা মোহনবাগানের ম্যাচ, এই টিপো, এইসব মানে যা যা অ্যাক্টিভিটি হয় এমডিএক্স এ সবাই এক জায়গায় হয়ে, মানে পুরোটাই আমাদের ফেস্টিভ্যালের মতনই। যখনই কোনো অনুষ্ঠান হয়, যখনই কিছু হয়, সেটা মানে সবাই মিলে একসাথে আমরা আনন্দ করেই কাজ করি। তো আমাদের এটা এমডিএক্স এর 6, 7, 8 নম্বর বোধহয় টিপো হচ্ছে বড়, মানে এই বড় টিপো বলতে গেলে 3টে 4 নম্বর হবে। তো এর আগেও আমরা অনেক টিপো করেছি, মানে প্রথম থেকেই এই মাঠেই আমাদের ফার্স্ট থেকে শুরু টিপোর জার্নি। তো অনেক অভিজ্ঞতাই আছে, প্রচুর অভিজ্ঞতা আছে, তার মধ্যে আজকের অভিজ্ঞতাটাও আরো অন্যরকম, কারণ লিগ শিল্ড জয়ের টিপো। এর আগে যখন আমরা লিগ শিল্ডের ম্যাচে টিপো করেছিলাম, সেই টিপোটার মধ্যে আনন্দ ছিল, সবকিছুই ছিল, কিন্তু একটা ভয়ও ছিল যে বোধহয় শিল্ডটা যদি না আসে, কারণ মুম্বাইয়ের সাথে লাস্ট ম্যাচ আমাদের ছিল। আর এবারের ম্যাচটা পুরো অন্যরকম, মানে আমরা আগে থেকেই নিশ্চিত আমরা লিগ শিল্ড পাচ্ছি। আর পুরো সারা স্টেডিয়াম যুব ভারতী দেখবে গতকালকের টিপো। এর আগেও মানে যতগুলো টিপো নেমেছে যুব ভারতী দেখে এসছে, নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ধারণা। কালকের টিপোটাও তার থেকে কিছু কম নয়।
তো তো বলা যেতে পারে মানে দোলের আগে মানে অকাল মানে দোল আর কি উৎসব সেলিব্রেশন হবে কালকে। একদম, সেটা আমরা তো ওড়িশা ম্যাচ থেকেই স্টার্ট করে দিয়েছি। মানে ওড়িশা ম্যাচ ওই 23 তারিখই ছিল আমাদের মোহনবাগানীদের কাছে মানে হোলি দোল। তো কালকে ম্যাচটাও ব্যতিক্রম কিচ্ছু নেই। কালকে ম্যাচটা পুরো 90টা মিনিট আমরা আনন্দ করব, 90টা মিনিট আমরা দোল খেলবো, 90টা মিনিট আমরা মজা করবো। সবাই বাজি ফাটানো মিষ্টি মুখও থাকছে। একদম, বাজি ফাটানো মিষ্টি মুখ তো থাকছেই। সবকিছু নিয়েই মানে মোহনবাগান জিতেছে মানে আমাদের কাছে উৎসব সবকিছুই। চিংড়ির মালাইকারি থেকে শুরু করে তারপরে পিকনিক, ফেস্টিভ্যাল, আরো অনেক কিছু আসছে। এবার জয় মোহনবাগান হয়ে যাবে। অবশ্যই জয় মোহনবাগান। কালকে তো প্রচুর স্লোগান হবে, সেই স্লোগান একটুখানি আমরা একটু শুনবো নাকি? একটুখানি হয়ে যাক, সবাই মিলে একটু স্লোগান হয়ে যাক। এই আমরা কারা, মোহনবাগান জিতছে কারা, মোহনবাগান শিরায় শিরায়, মোহনবাগান শিরায়, মোহনবাগান হাত কাটলে, মোহনবাগান বুক চিড়লে, মোহনবাগান আমার মা, মোহনবাগান তোমার মা, মোহনবাগান ভারত সেরা, মোহনবাগান এদেশীয়, মোহনবাগান জন্মগত, মোহনবাগান বংশগত, মোহনবাগান শিরায় শিরায়, মোহনবাগান উপশিরায়, মোহনবাগান আরে জোরে, মোহনবাগান আবেগ জুড়ে, মোহনবাগান আমার মা, মোহনবাগান তোমার মা, মোহনবাগান পর পর এই, মোহনবাগান তুই দুবারি, মোহনবাগান আইএসএল মোহনবাগান লিগ শীর্ষে, মোহনবাগান ভারত সেরা, মোহনবাগান এশিয়া যাবে, মোহনবাগান খেলছে কারা, মোহনবাগান জিতছে কারা, মোহনবাগান জয় মোহনবাগান।